প্রথমবার গামলাতে পদ্মের গাছ করেছি আমি। দেখুন বন্ধুরা, এই যে প্রথমবার আমিও গামলাতে করেছি পদ্মের গাছ, আর তার মাঝে দিয়ে রেখেছি কিছু কচুরি পানা। এই পানাগুলো কেন দিয়ে রেখেছি জানেন? কারণ পদ্মের গাছগুলো সব শামুকে কেটে দিচ্ছিল, তাই শামুকে যাতে না আর কাটতে পারে এবং গাছগুলো যাতে আমার ভালো থাকে, তার জন্য আমি ওই পানাগুলো দিয়ে রেখেছি। পাশের গামলাগুলোতে রয়েছে সব সজনে শাক। এই একটা গামলাতেই আমি পদ্মের বীজ দিয়েছিলাম, আর সেখানে হচ্ছে সুন্দর পদ্মের গাছ। কীভাবে করলাম এই পদ্মের গাছগুলি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। পদ্মের গাছ করা খুব সহজ। হ্যাঁ, আমি যে পদ্মের গাছ করেছি খুবই সহজেই কিন্তু হয়েছে আমার এখানে পদ্মের গাছ। কীভাবে হলো বলছি। এই যে দেখুন, গাছের বীজ থেকে চারা তৈরির জন্য কী কী করবো দেখুন। এখানে এই যে নিয়েছি পদ্মের বীজ, আর এই যে দেখুন নিয়েছি বাটিতে জল। এই যে জলে আমি এই যে বীজগুলো দিয়েছিলাম, দেখেছেন, এই যে এক বাটি জল নিয়েছি। আর পদ্মের যে এই যে দেখুন, এই যে সূচালো অংশটা ঘষবো না, এই যে এই দিকটা, এই যে দিকটাতে একটা ফুটো মতো রয়েছে সেই দিকটা ঘষবো। দেখুন এখানে এক প্যাকেট বীজ আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই যে দিকটা, এই দিকটা ঘষবো না। এই যে দিকটা দেখুন ফুটো রয়েছে, এই দিকটা ঘষতে হবে। এদিকটা কোনো কর্করে মেঝেতে বা সিরিজ পেপারে আপনারা ঘষতে পারেন। সিরিজ কাগজে ঘষে নিলে হয়ে যায় তাড়াতাড়ি। তো এভাবে ঘষে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পদ্মের গাছ হয়। এবং এভাবে ঘষে বীজগুলি যদি জলে দিয়ে দেন, মাত্র 1 সপ্তাহের মধ্যেই নতুন চারা দেখতে পাবেন। আর যদি ওরভাবে গামলাতে মাটি বা পাঁক তার উপর দিয়ে দেন, গামলার মধ্যে পাঁক নিলেন বা মাটি নিলেন এবং তার উপর দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমি করেছিলাম, আমার এখানে পদ্মের গাছগুলি হয়েছে এবং অবশ্যই আনন্দিত আমি যে আমিও নিজে এই পদ্মের গাছ তৈরি করতে পেরেছি। তো আপনাদেরও বলবো আপনারাও পারবেন। যদি না ঘষে এভাবে জলে দিয়ে দেন, তাহলে কিন্তু প্রায় 1 মাসের বেশি সময় লাগবে পদ্মের বীজ থেকে চারা তৈরি হওয়ার জন্য।